নীলফামারীর সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় দাঁড়িয়ে আছে ১.৫ শতকের ইতিহাস বুকে ধারণ করা এক অনন্য স্থাপত্য চিনি মসজিদ। নান্দনিক কারুকাজ আর ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই মসজিদ আজ শুধু উপাসনালয় নয়, বরং উত্তরাঞ্চলের অন্যতম দর্শনীয় স্থাপনা। ১৮৬৩ সালে স্থানীয় রেলওয়ে কর্মচারী হাজী বাকের আলী ও হাজী মুকু সন ও বাঁশ দিয়ে নির্মাণ করেন এই মসজিদের প্রাথমিক কাঠামো। সময়ের পরিক্রমায় স্থানীয়দের উদ্যোগে গঠন করা হয় এক ব্যতিক্রমী স্থাপত্যের যাত্রা। স্থানীয় বাসিন্দা হাজী আব্দুল করিম নিজ হাতে মসজিদের নকশা তৈরি করলে সেই নকশা অনুযায়ী নির্মাণ করা হয় পাকা মসজিদ। কলকাতা থেকে ২৪৩টি সাদা মার্বেল পাথর এনে মেঝেতে নির্মাণ করা হয়। এছাড়া বিনামূল্যে সংগ্রহ করা প্রায় ২৫ টন ভাঙা চীনামাটির কাপ পিরিচের টুকরা দিয়ে তৈরি হয় মসজিদের অনন্য অলঙ্করণ। চুন সুরকির গাঁথনিতে নির্মিত এই স্থাপনায় অনুসরণ করা হয়েছে মোগল স্থাপত্য শৈলী। নির্মাণ কাজে ধর্ম বর্ণ নির্বিশেষে অংশ নেন এলাকাবাসী। নকশা ও কারুকাজের সামঞ্জস্য বজায় রেখে সময়ের সঙ্গে ২ দফায় সম্প্রসারণ করা হয় মসজিদটি। বর্তমানে মসজিদটির মূল ভবনে রয়েছে ৩টি গম্বুজ এবং ৫৪টি মিনার। উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে দৃষ্টিনন্দন ২টি ফটক। একই সঙ্গে প্রায় ৫০০ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই ইসলামবাগ চিনি মসজিদ ১৮৬৩ সালে নির্মাণ করা হয়। ১৮৬৩ সালে নির্মাণের পর থেকে আমাদের এই মসজিদের সেরকম কোনো সংস্কার করা হয়নি। বর্তমানে আমাদের এই মসজিদে অনেক সংস্কারের প্রয়োজন আছে এবং বর্তমানে এই মসজিদে দূর দূরান্ত থেকে লোকজন নামাজ পড়তে আসে। তাদের জায়গার অভাবে তারা রাস্তায় নামাজ পড়ে। একটা মসজিদ নির্মাণ হয়েছে ১৮৬৩ সালে। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এটা 3 পার্টস আছে। ফার্স্ট পার্ট আছে ওটা ব্রিটিশ আমলে, আর সেকেন্ড পার্ট আছে ওটা পাকিস্তান আমলে, আর থার্ড পার্ট যেটা আছে ওটা বাংলাদেশ আমলে। কিন্তু এই 3টা মিলে এক সমান করে দিয়েছে। এইটা হলো এই মসজিদটা। এটা মেন হলো যে ছোটো ছোটো কাঁচ দিয়ে যে আমরা তৈরি করছি, এইটা হলো মানে দেখার জন্য এইটাই, বুঝলেন। যত ভিতর থেকে বাইরে থেকে পর্যন্ত এই ছোটো ছোটো কাঁচ দিয়ে, অনেকে বলে এটা কি চীনা তৈরি করছে, এটা কোনো বলছে যে জিন তৈরি করছে, কিন্তু না, এটা আমরা এখানকার বাসী ওরাই তৈরি করছে। এটা ব্রিটিশ আমলে যেটা তৈরি হয় সেটা 2 তলা বিশিষ্ট, যা আপনারা ইতিপূর্বে দেখেছেন। তো পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আমার পিছনে যে পাটটা দেখছেন, এটা প্রয়োজন অনুযায়ী যখন মুসল্লি দিন দিন বাড়ছিল, এখানকার সৌন্দর্য এবং কারুকাজ এতই মানুষকে আকর্ষণ করে যে মানুষ দিনে দিনে এখানে ভিড় জমাচ্ছিল জুমার নামাজের কারণে। ঐতিহাসিক চিনি মসজিদ এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র। যথাযথ সংরক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে ভবিষ্যতেও এই স্থাপনা বহন করবে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষর।